নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এই অধ্যায়টি থেকে যাবতীয় বড় প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 2, 3 ও 5 সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, আর এইসব প্রশ্নের মধ্যে থেকে যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে ওইসব প্রশ্নের উত্তরগুলি বলে দেবো। আর এই অধ্যায় থেকে যদি শর্ট প্রশ্নের ভিডিও পেতে যাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। পশ্চিমবঙ্গ প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্নটি হলো 3 বিঘা করিডোর কি? 2 নম্বর প্রশ্নটি হলো চিকেন্স নেক অফ ওয়েস্ট বেঙ্গল বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্নটি হলো অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে পশ্চিমবঙ্গের অবস্থান উল্লেখ করো। এই প্রশ্নটি একটু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারি যে পশ্চিমবঙ্গের সীমানা লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী? 5 নম্বর প্রশ্নটি হলো ছিটমহল কাকে বলে? 6 নম্বর প্রশ্নটি হলো কালবৈশাখী কী? 7 নম্বর প্রশ্নটি হলো নর্থ ওয়েস্টার কী? 8 নম্বর প্রশ্নটি হলো দিয়ারা কী? 9 নম্বর প্রশ্নটি হলো তিস্তাকে ত্রাসান নদী বলা হয় কেন? 10 নম্বর প্রশ্নটি হলো মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্নটি হলো বাংলার দুঃখ কাকে বলে এবং কেন? 12 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন? 13 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো আশ্বিনের ঝড়, লু, সক্রিয় বদ্বীপ। প্রত্যেকটা কিন্তু আলাদা করে টিকা পড়বে 2 নম্বরের ক্ষেত্রে। 14 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর 2টি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্নটি হলো বরেন্দ্রভূমি কি? 16 নম্বর প্রশ্নটি হলো তাল অঞ্চল কাকে বলে? 17 নম্বর প্রশ্নটি হলো ডুংরি কি? 18 নম্বর প্রশ্নটি হলো ভৌমজলের অতি ব্যবহারে 2টি কুফল লেখো। এখন আমরা প্রশ্নমান 3 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে ও শুনতে থাকো। প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি খাতায় খুব ভালোভাবে লিখে নাও। 1 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ু ও উপকূলীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্নটি হলো ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের পর্জল মাটি এবং ল্যাটেরাইট মাটির পার্থক্য করো। 8 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জনসম্পদের প্রভাব বর্ণনা করো। প্রশ্নমান 5 নিয়ে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে বিভিন্ন মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নটি হলো মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব লেখো।